कोलकाता स्थित बिरला तारामंडल के सम्मेलन कक्ष में आज वृत्तचित्र कुमोरतुली की कहानी की विशेष प्रदर्शनी का उद्घाटन हुआ। निर्देशक समीर सामू ने कहा, ये कृति मात्र एक फिल्म नहीं बल्कि 3 शताब्दियों की बंगाली परंपरा, संघर्ष और रचनात्मकता का प्रतिबिंब है। 17 मिनट की यह डॉक्यूमेंट्री कुमोरतुली के कलाकारों की आर्थिक जद्दोजहद, सांस्कृतिक अस्मिता और बदलते युग में परंपरा को बचाए रखने की कहानी कहती है। फिल्म में डॉक्टर जयंत गुप्ता की टिप्पणियां, त्रिदिव भट्टाचार्य की कविताएं और समीर सामू का संगीत इसे विशेष बनाते हैं। निर्माण ऐसे एंटरटेन द्वारा किया गया है। निर्माता मित्रानी बिस्वास है और सहयोग डॉक्टर रत्ना गुप्ता ने दिया है। डॉक्यूमेंट्री जल्द ही विभिन्न सांस्कृतिक स्थलों और फिल्म समारोहों में प्रदर्शित की जाएगी। তুলির গল্প আমরা মূলত এটা পুজোর আগে রিলিজ করতে পারলাম না, তার একটি কারণ এর ভিতরে যে আবেগ আর যে কথাগুলো আছে, যে বক্তব্যগুলো আছে, সেটা কোথায় গিয়ে আবেগের সাথে বক্তব্যের একটা ধাক্কাধাক্কি খাচ্ছে আর কি। তো এটা রিলিজের সবথেকে ভালো সময়টা আমরা পুজোর পরেই বাঁচলাম। আচ্ছা, কুমোরটুলির গল্প কেন বলছি? কুমোরটুলি শুধুমাত্রই দুর্গা প্রতিমা নয়, কিন্তু কুমোরটুলি এর আগে কুমোরেরা যে জিনিসগুলো তৈরি করতো, থালা বাটি পাত্র, মূলত তার পরবর্তীকালে তারা ঠাকুর তৈরির প্রফেশনে আসে। এটা এলো কীভাবে? তো গল্পটা যদি একটু ছোট্ট করে বলা যায়, কংসনারায়ণ দেব মানে 1600 শতকে রাজা কংসনারায়ণ দেব ছিলেন 12 ভূঁইয়াদের একজন শ্রেষ্ঠ রাজা। উনি হিন্দু ধর্ম রক্ষার জন্য একটি পুজো শুরু করেছিলেন এবং সেই পুজোটাকে আদৌ দুর্গা পুজো বলতো কিনা ইতিহাস তার আজও ব্যাখ্যা দিতে পারে, কিন্তু সেই প্রতিমার 4টি হাত ছিল। প্রতিমাটি দাঁড়িয়েছিল একটি ঘোড়ার ওপর। পরবর্তীকালে সেই পুজো জমিদার এবং রাজাদের হাত ধরে রাজা কৃষ্ণচন্দ্র পর্যন্ত আসে। এর মধ্যে ঘটে যায় সিরাজদৌল্লার সাথে ইংরেজদের সংঘাত, মানে আমরা যেটাকে 1757 সালে পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধের এই কনস্পিরেসিতে সঙ্গ দিয়েছিল বাঙালিদের ভেতরে রাজা নবকৃষ্ণদেব, যিনি শোভাবাজার রাজবাড়ি প্রতিষ্ঠা করেছেন, এবং তার বন্ধু রাজা কৃষ্ণচন্দ্র। পলাশীর যুদ্ধ জয়লাভের পর ব্রিটিশদেরকে সন্তুষ্ট করবার জন্য বলুন বা একটা পিকনিক ঘোরাবার জন্যই বলুন, 4 দিনের একটা মৎস্যব্য অনুষ্ঠান ভাবনা করেছিলেন নবকৃষ্ণদেব। এবং তখন তিনি কি করবেন? রাজা কৃষ্ণচন্দ্র দেব, কৃষ্ণনগরের রাজা, তিনি বললেন এই দেবীটার পুজো করে মোটামুটি করা যেতেই পারে। তো একটা দেবীকে আনা হলো। সেই দেবীর 4টি হাত। কিন্তু নবকৃষ্ণদেব বললেন, না, আমরা একটি দেবী দেখেছি, যিনি ইংল্যান্ডে এরকম একটি দেবী দেখা গেছে যার অনেকগুলো হাত, মানে 10টা-12টা হাত আর কি। তো ঠিক আছে, 10টা হাত করা হোক। কিন্তু তখনও যারা যারা প্রতিমা নির্মাণ করতেন, তারা সিংহ কেমন দেখতে সেটা জানতো না। এটা ঐতিহাসিক সত্য। 1757, 1758 বা ওই সময় কুমোরেরা বা ফোটোরা তারা জানতোই না সিংহ কেমন দেখতে। তাই তারা ঘোড়ার পিঠের উপরে দেবীকে বসিয়েছিলেন এবং 4 দিন ধরে সেই মৎস্য অনুষ্ঠানটি হয়। কিন্তু এই দেবী তৈরির জন্য তো দেবীর মূর্তি তৈরি করবার লোক দরকার। সেই সময় কৃষ্ণনগরের ঘূর্ণি থেকে একদল পুতুল তৈরি করার লোককে ডাকা হয়, কুমোর। এবং তারা সেখানে নবকৃষ্ণদেব তাদেরকে বলে যে আপনাদের এরকম একটা দেবী তৈরি করে দিতে হবে, কিন্তু এই দেবীটা আপনি দেখেছেন কৃষ্ণনগরের 4টি হাত, এখানে কিন্তু 10টি হাত লাগবে। তো কুমোরেরা সেই জিনিসটি তৈরি করে, কিন্তু তৈরি করবার জন্য তাদের তো একটা থাকার ব্যবস্থা করতে হবে। সেই সময়তে আপনারা জানেন, এখন যেখানে গোবিন্দপুর ছিল, গোবিন্দপুর ফোর্ট উইলিয়াম তৈরি হয়। ব্রিটিশরা সেই সময় গোবিন্দপুরের সমস্ত বসতিকে সুতানুতি, মানে বর্তমানে শোভাবাজারে ট্রান্সফার করে। কিন্তু ট্রান্সফার করার একটা পদ্ধতি ছিল। এখানেও একটি ঐতিহাসিক সত্য হচ্ছে যে এই প্রথম এই পদ্ধতি অবলম্বন করা হলো যে প্রত্যেকের ক্যাটাগরি অনুযায়ী তাদেরকে ট্রান্সফার করা হবে, যে তাঁতি পাড়ায় থাকবে, মুচি পাড়ায় থাকবে, একইভাবে কুমোরেরাও কুমোর পাড়ায় থাকবে। কিন্তু এই কুমোরদের যখন কৃষ্ণনগর থেকে আনা হলো, নবকৃষ্ণদেব বললো তোমরা তাহলে ওখানেই থাকো, কিন্তু তোমরাও কুমোর। কিন্তু তারা বললো না, আমরা এখানে নিজেরাই থাকতে পারছি না, আমরা আর বাইরের লোককে এখানে থাকতে দেবো না। বললো কিন্তু তারা তো ঠাকুরটা তৈরি করবে, তারা থাকবে কোথায়? বললো ঠিক আছে, তাহলে টেম্পোরারি ব্যবস্থা করা হোক। তারা তখন সেখানে টেম্পোরারি থেকে দুর্গা প্রতিমা তৈরি করতে, এবং দুর্গাপুজোর পর তারা চলে যেত কোথায়? মায়াপুর, নবদ্বীপ এবং বর্তমানে ভারতবর্ষ বাংলাদেশ থেকে ঢাকা, ময়মনসিংহ এবং কৃষ্ণনগর। তো যাই হোক, 286 বছর পর তারা আজ ওই একই পদ্ধতিতেই প্রতিমা নির্মাণ করে, এবং দুর্গাপুজোর পর নয়, এখন তারা জগন্নাথ পুজোর পর তারা চলে যায়, তাদের চলে যেতে হয়, কারণ এটাই প্রথা। এটা অভিনয় করে অ্যাকচুয়ালি আমি
এস এন্টারটেনমেন্টের সাথে অনেক দিন ধরেই যুক্ত আছি। তো এই প্রজেক্টটায় কাজ করে তো অত্যন্ত ভালো লেগেছে, কারণ যেই সময়তে আমাদের কাজটা হচ্ছিল সেই সময়তে জাস্ট দুর্গাপুজোর শুরুটা, মানে তখন প্রত্যেকটা কুমোররা আর কি ওদের প্রতিমা তৈরি করছে। ওই সময়টা মানে আলাদা আলাদা জায়গার আলাদা আলাদা সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হচ্ছিল ওই সময়তে। মানে কুমোরটুলির মধ্যে গিয়ে কুমোরটুলির বাসিন্দাদের লাইফস্টাইল, তাদের কতটা খাটনি খাটতে হয় তাদেরকে একটা প্রতিমা তৈরি করতে, এই জিনিসগুলো সমস্ত মানে এরকমভাবে তো কোনো দিন আগে দেখিনি, কিন্তু এই কাজটা করতে গিয়ে সামনে থেকে অনেক কিছু এক্সপিরিয়েন্স করলাম। তো সেই এক্সপিরিয়েন্সগুলো করে সত্যি খুব ভালো লাগছে।